সর্বপ্রথম শুকরিয়া আদায় করতেছি যিনি আমাদেরকে রোজা রেখে সুস্থ অবস্থায় মসজিদে এসে হাজির হয়ে কোরআনুল কারীম শোনার, কোরআনুল কারীম নাজিল হওয়ার মাসে কোরআনুল কারীম নিয়ে আলোচনা করা। আমাদের ভিতরে কোনটা নাই কোরআনের, কোন আদর্শ আমরা কোরআন থেকে বাদ দিয়েছি, আমাদের বাদ পড়ে গেছে। কোনটা ইচ্ছে করে বাদ দিয়েছি, কোনটা বাদ পড়ে গেছে, কোনটা বাদ দেওয়াইছে। কোরআনের আদর্শ কোনটা জানি না এইভাবে বাদ পড়ে গেছে, কোনটা বাদ দিয়েছে, দেওয়াইছে। এক প্রকার শক্তি। আমরা সেটা অবগত হওয়ার জন্য আবার পুনরায় কোরআনুল কারীমের আদর্শের কাছে ফিরে আসার জন্য জুমার নামাজের পূর্বে আল্লাহ পাক আমাদেরকে জীবনের একটু সময় ব্যয় করার সুযোগ করে দিয়েছেন। এই জন্য প্রাণ ভরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সেই সাথে আমাদের প্রাণ ভরা দরুদ ও সালাম মানবতার মুক্তির দিশারি বিশ্ব নেতা রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকে রমজান মাসের দ্বিতীয় ভাগের শেষ দিন। এটা আমাদের মাঝে জীবনে আর কোনোদিন ফিরে আসবে না। জীবনের একটা সময় আজকে গত হয়ে যাচ্ছে। আমরা কখন যে চলে যাব জানি না। সম্মানিত ভাইগণ, যে নবীজির উপরে আমরা যার আদর্শের অনুসারী, তার উপরে যে কোরআন নাজিল করেছেন আল্লাহ পাক, সেই নবী পাকের উম্মত হওয়ার জন্য আল্লাহ পাক আমাদের তৌফিক দিয়েছেন। আবারও বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনুল কারীম নাজিল করেছেন আল্লাহ ধীরে ধীরে, একবারে না, ধীরে ধীরে নাজিল করেছেন। এবং যে আয়াতটা বা সূরাটা নাজিল করেছেন, এটা সর্বপ্রথম আল্লাহ রাসূলকে বুঝতে বলছেন, যে আপনি আগে পড়িয়ে আগে বোঝেন। আন্দাজি এটা মানুষের কাছে প্রচার করবেন তা না, ভালো করে পড়েন, বারবার পড়েন, বোঝেন, এরপরে সমাজের কাছে সেটা পৌঁছায় দেন। সম্মানিত ভাইয়া, নবীজি এটাকে ধীরে ধীরে নাজিল হওয়ার কারণে ধীরে ধীরে মানুষের কাছে পৌঁছায় দিয়েছেন 23 বছরে, 41 থেকে 63, এই 23 বছর, এই সময়টা আল্লাহ পাক কোরআনুল কারীম নাজিল করেছেন, যেটা আসমানি কিতাব, শেষ কিতাব, যেটা সর্বপ্রথম লৌহে মাহফুজে সৃষ্টির শুরুতে কলমকে আল্লাহ নির্দেশ দিয়েছেন যে কলম লেখো আল্লাহর নিজের কথা। সেই জন্য কোরআনুল কারীম বুঝিয়ে পড়তে হয়, না বুঝিয়ে পড়াটা এটা কোরআনের সাথে অবমাননা। তাহলে আমরা আজকে আসছি দ্বিতীয় ভাগের শেষ ভাগ। দেখেন, একজন মানুষ আরেকজন মানুষের পিছনে বা মানুষের সাথে সম্পর্ক কি থাকবে? একজন মানুষ আরেকজন মানুষের পিছনে দোষ খোঁজা আল্লাহ নিষেধ করে দিয়েছেন, যে কারো পিছনে পিছনে ঘুরে তার গোপনীয় কোনো দোষ আছে নাকি এটা খোঁজার জন্যে কারো পিছনে লাগিয়ে থাকা যাবে না। এটা আল্লাহ সূরা হুজুরাতে 26 নম্বর পাড়ায় আল্লাহ এই বিষয়টা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ পাক যেন বিশ্বাসীরা
অধিকাংশ অনুমান থেকে তোমরা দূরে থাকো। অনুমান করা যাবে না। অনুমান করিয়ে কাউকে দোষী সাব্যস্ত করা যাবে না। অনুমান করিয়ে ব্যক্তিভাবে হোক, সামাজিকভাবে হোক, রাষ্ট্রীয়ভাবে হোক, কোনো মানুষকে অনুমান করা আল্লাহ নিষেধ করে দিয়েছেন। যে অনুমান করবে, করিয়ে তাকে দোষী সাব্যস্ত করবে, এটা যাবে না। অনুমান করা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন অনুমান। সেই জন্য কোনো কিছু যদি কানে পড়ে, কোনো একটা কথা কানে পড়ছে, কোনো বিষয়, সেটা তদন্ত না করা পর্যন্ত, নিশ্চিত না হওয়া পর্যন্ত তার উপরে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেটা জানায় দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আল্লাহ পাক বলছেন, ও বিশ্বাসীরা, তোমাদের কাছে যদি কোনো খবর আসে, কোনো ফাসেক ব্যক্তি, ফাসেক যারা, এরকম কোনো ব্যক্তি যদি তোমাদের কাছে কোনো খবর নিয়ে আসে, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন তদন্ত না করা পর্যন্ত তার উপরে কোনো পদক্ষেপ নিও না। তদন্ত করো, যাচাই করো, ঘটনা সঠিক নেবে ঠিক, যা শুনলাম সঠিক নেবে ঠিক, আন্দাজে শুনিয়ে সেটা গায়ে বেড়াবেন। কোনো মিডিয়ায় পাইছেন সত্য মনে করবেন না। ঘটনার মূল সূত্রপাত আপনাকে খুঁজতে হবে। এই জন্য আল্লাহ এটা নিষেধ করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। হে মুমিনগণ, বিশ্বাসীরা, যদি কোনো পাপাচারী কোনো সংবাদ দেয়, কোনো পাপাচারী, এই পাপিষ্ঠরা 17 বছর মিথ্যা সংবাদ দিয়েছে, মিথ্যা সংবাদ। অল্প কিছু হয়তো বাদ দিয়ে বেশিরভাগ মিথ্যাটায় প্রচার হয়েছে। আল্লাহ পাক বলছেন যে কোনো পাপাচারীর কোনো সংবাদ শুনে তদন্ত না করিয়ে পদক্ষেপ নিও না। তোমরা কোনো সম্প্রদায়কে হয়তো ক্ষতি করে বসতে পারো, হঠাৎ শুনিয়ে তার উপরে কোনো পদক্ষেপ নিলে এটা এরকম হয়ে যেতে পারে। পরে তোমাদের সেটা, এই কর্মের জন্য তোমাদেরকে অনুতপ্ত হতে হবে। কোরআন বলছে। সম্মানিত ভাইগণ, পৃথিবীর কোনো রাজনৈতিক দলের তৈরি করা কোনো মতবাদ এ কথাটা বলেনি। মানবরচিত আইন যত প্রকার তাদের নীতিমালা আছে, খোঁজ করে দেখুন, এটা ওখানে নাই। বুঝছেন না? সেই জন্য তাদের এক প্ল্যাটফর্মে ঐক্যতা নাই। নিজেরা হঠাৎ কিছু শুনিয়ে মারামারি করে ফেলে। কোরআন এমন একখানা কিতাব, আল্লাহ বলে দিয়েছেন এটা আল্লাহ নাজিল করেছেন হুদাল লিন-নাস, প্রত্যেকটা মানুষের জন্য। তাহলে কোনো কথা শুনিয়ে, খবর শুনিয়ে তার উপরে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। আল্লাহ বলছেন সেটা তোমাদের অনুতপ্তের বিষয়ও হইতে পারে। এটা কি মরার আগে জানা জরুরি, না আপনি মরার পরে মৌলবীরে পড়িয়ে সব পৌঁছে দিবে সেটা ঠিক? হ্যাঁ, শুধু মৌলবীরে জানবে, বাকিরা জানার দরকার নেই। শুধু ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসার হুজুর এরাই শুধু জানবে, বাকি মুসলমানদের জানার দরকার নাই। হ্যাঁ হ্যাঁ, যদি আছে তাহলে জানি কয়জন?
তাহলে আল্লাহ পাক বলছেন ওই সূরার মধ্যে, এটা ছিল 6 নম্বর আয়াত, সূরা হুজুরাত 26 নম্বর পারা। আর আরেকটা হলো সূরা হুজুরাত 12 নম্বর আয়াত, ওই সূরা 12 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দাজ যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। হে মুমিনগণ, অধিকাংশ অনুমান থেকে তোমরা দূরে থাকো। অনুমান, কাউকে অনুমান করিয়ে ধরে নিয়ে গিয়ে হাড়হাড্ডি গুঁড়ে করা পিটন দেয়, ইসলামের বৈধতা নাই। তাহলে অনুমান থেকে দূরে থাকো, কারণ অনুমান কোনো কোনো সময় কোনো কোনো ক্ষেত্রে পাপ, কোনো কোনো ক্ষেত্রে অনুমান হলো পাপ। পাপ করে বসলেন আপনি, কারো পিছনে অনুমান করে আপনি তাকে দোষী সাব্যস্ত করলেন বা অনুমান করলেন। সম্মানিত ভাইগণ, আল্লাহ পাক বলছেন, এবং তোমরা একে অপরের গোপনীয় বিষয় সন্ধান করিও না। কারো পিছনে লাগি থাকবে গোপনীয় বিষয়, দেখো তোর কোনটে দোষ আছে, এইটা তার এই উদ্দেশ্যে কারো পাশে লাগি থাকা জায়েজ নেই। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ বলছেন, তোমাদের মধ্যে কি কেহ আছে মৃত্যু ভাইয়ের গোশ খাইতে ভালোবাসে? ভাই মরে গেছে, তার একটু গোশ কাটিয়ে আপনি কাঁচায় খায় নিলেন, এটা কি ভালো জিনিস? কেউ পছন্দ করে? করে? কেউ পছন্দ করে না। তাহলে আল্লাহ পাক বলছেন, এর চাইতেও খারাপ হলো ওইটি, কারো পিছনে অনুমান করা। আল্লাহ পাক বলছেন, বস্তুত তোমরা তো তাকে ঘৃণা মনে করো, ওই গোশটা খাওয়া। আল্লাহ পাক বলছেন, তোমরা আল্লাহকে ভয় করো। ভয় করতে হবে কাকে? আল্লাহকে। ডাক দিয়েছে কাকে? ঈমানদারদেরকে। এই কথাগুলো বলার পরে বলছে ভয় করো কাকে? আল্লাহকে। আল্লাহ তওবা কবুলকারী, পরম দয়ালু। তাইলে কারো পিছনে দোষ খুঁজে বেড়া ইসলামে বৈধতা নাই, খুঁজে বেড়া। সম্মানিত ভাই, কিন্তু আর একটা জায়গায় খোঁজার ব্যাপারে নির্দেশ আছে। সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন সূরা তাওবা, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকীম। এখানে আরেকটা জিনিস খুঁজতে বলছে, সেটা কি? দেখেন, পৃথিবীতে ইসলাম আসছে মানুষের কল্যাণের জন্য। একজন মানুষ সারা বছর ব্যবসা করেছে, খাওয়া দাওয়া সংসার পরিচালনা করেছে, করার পরে যদি যে টাকাটা জমে 52.5 তোলা রূপা যদি হয়, নিম্ন ইটে, উপরে তো আছে আরো স্বর্ণের কথা বলছে, 7.5 ভরি হলে বেশি টাকা হয়। আর 52 তলা, 52.5 তলা রূপে হলে 1,500-2 হাজার টাকা এরকম রূপের ভরি। তাহলে এটাকে দ্বিগুণ করলে হয়তো 1 লক্ষ বা 1.5 লক্ষ টাকার মতো হতে পারে। এই টাকাটা যদি কারো জমে খাওয়া দাওয়ার পরে, তো এখান থেকে আপনাকে শতকরা 2.5 টাকা আল্লাহর রাস্তায় দিতে হবে। এটা রমজান আরবি হিসেব হতে হবে, বাংলা হিসেব হবে না, আর ইংরেজি হিসেব হবে না, আরবি হিসেব হওয়া লাগবে।
আপনার এই রমজান ওই রমজান, তাহলে 1.5 লাখ টাকা যদি কারো জমে, 52 তলা রূপে যদি 1,500 কোটি হয়, তাহলে কত হয় দাম? দাম কত হয়? 1,500 কোটি হলে 80,000, তাহলে এই টাকাটা যদি কারো জমে, তাহলে শতকরা 2.5 টাকা, 1000-এ 25 টাকা এই টাকাটা গরিব মানুষকে দিতে হবে। এটা আল্লাহর আইন। এটা যদি কেউ না দেয়, তাহলে ইসলামের 5টা স্তম্ভের একটা অস্বীকার করলো, আর তার মাল নাপাক থাকবে। তার যে অর্জিত সম্পদ এটা নাপাক থাকবে। সম্মানিত ভাই, এই জন্য হারাম এটা তার, আর এটাকে গরিব মানুষের সহযোগিতা করবে। রাষ্ট্রীয়ভাবে আদায় করতে হবে। ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায় করবে। সম্মানিত ভাই, তাহলে 1000-এ 25 টাকা যদি হয়, 80,000 টাকায় কত আসে? 80 25-এ 50, 50-এ কত হয়? 50-এ 2,500 হয় না? কত? না না, 1 লাখে 2,500 যদি হয়, 80,000-এ তো কম হয়, 2,000 টাকা হয়। তাহলে 2,000 টাকা এটা যদি না দেন, সম্পূর্ণ আপনার জন্য হারাম। এটা আল্লাহ পাক বলছেন সূরা তাওবা 60 নম্বর আয়াত। এটা আল্লাহর আদেশ। কেউ যদি যাকাত দেওয়ার ভয়ে কোনো মালকে গ্রহণ করে, তাহলে তার ঈমান নষ্ট হবে। কিয়ামতের দিন আল্লাহর আদর্শের বিরোধী যারা, তাদের সাথে হাসর হবে। যাকাত এটা দিবেন কাকে? আল্লাহ 8টা খাত এখানে উল্লেখ করেছে। এইখানে খুঁজতে হবে একটা এমন কিছু লোক আছে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিন ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকীম। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন। আল্লাহ পাক বলছেন এই দানটা করতে হবে। সাদকা আরবি শব্দ, বাংলা হলো দান, মানুষকে দিয়ে দেওয়া, মানুষের হক এটা। এই জন্য আল্লাহ পাক জানায় দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। নিশ্চয়ই যারা বিশ্বাস করেছে, কি বিশ্বাস করেছে? আল্লাহকে বিশ্বাস করেছে, আল্লাহ আছে। তারপরে ওয়া মালাইকাতি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি, ফেরেশতারা আছে, আল্লাহর ফেরেশতারা আছে। ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাব আছে, আল্লাহর বই আছে। এই কিতাবের বহু অর্থ। এই কিতাবের অর্থ যা কোরআনুল কারীমের আরেক জায়গায় বলছে, ওই যে সুলাইমান আলাইহিস সালামকে ওই মহিলা বলছিল যে নবী সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে একটা চিঠি এসেছে, সম্মানিত একটা চিঠি এসেছে। তাহলে এই কিতাবের অর্থ চিঠিও হয়। যদি চিঠি হয়, তাহলে গোটা কোরআন আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য চিঠি। হ্যাঁ, বলছে যে আমার কাছে সম্মানিত একখানা চিঠি এসেছে, কিতাবুন কারীম। তাহলে কিতাবের উপরে ঈমান। আজ
আজকে আপনি খোঁজ করে দেখুন, মানব রচিত দল যতগুলি আছে তাদের নীতিমালার মধ্যে জাকাতের কথা আছে নাকি? সেই জন্য তাদের হালাল হারামের ব্যাপারে ওখানে কোনো আলোচনা নাই। আর কোরআনুল কারীম আলোচনা আছে। এই জন্য এটাকে বুঝতে হবে। সম্মানিত ভাইগণ, তাহলে কেতাবের উপরে বিশ্বাস এগুলো ঠিক থাকলে তারপরে রসুলিহি, রসুলগণের উপরে বিশ্বাস। রসুলিহি, রসুলের বহু বচন রসুলুন, রসুলদের উপরে বিশ্বাস। কিভাবে বিশ্বাস করবেন? প্রত্যেক নবী রাষ্ট্রনায়ক, প্রত্যেক নবী রাজনীতিবিদ, প্রত্যেক নবী বিচারক, প্রত্যেক নবী কৃষি বিজ্ঞানী, প্রত্যেক নবী ব্যাংকার, প্রত্যেক নবী বিজ্ঞানী, ভূতত্ত্ববিদ, প্রত্যেক নবী যে জামানায় যে নবীকে পাঠিয়ে দিয়েছেন আল্লাহ পাক, ওই জামানায় সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, ওই জামানা মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ ওই নবী, ওই রসুল। তাহলে নবীদেরকে ব্যক্তি জীবনে মানতে হবে, পারিবারিক জীবনে মানতে হবে, সামাজিক জীবনে মানতে হবে, রাষ্ট্রীয় জীবনে মানতে হবে, বিচার বিভাগে মানতে হবে, অর্থনীতিতে মানতে হবে, সংসদে মানতে হবে। আজকে নবীদেরকে আমরা শুধু মানি নামাজ, রোজা, টুপি, দাড়ি, পাঞ্জাবি, পাগড়ি। আর নবীদেরকে রাষ্ট্রীয়ভাবে তার আদর্শ দিয়ে সংসদ চলুক, এটাতে বহু মুসলমান রাজি না, আরো বিরোধিতা করে। হ্যাঁ, কোরআন এটা ধর্মীয় কিতাব, এটা রাজনীতির কিতাব নয়, মুসলমানদের মুক্তি বাইরে। যে লোকগুলি কোরআনকে, নবীদেরকে রাজনৈতিক ব্যক্তি হিসেবে মানে না, আমাদেরকে আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছে তোমরা বিবাহের মধ্যে জমিন ভাগাভাগি, বিচার, রাস্তাঘাট, অফিস আদালত, সংসদ, সব জায়গায় তোমাদের জন্য একজন ব্যক্তি আদর্শের অনুসরণযোগ্য, সে লোকটাকে আল্লাহ। আল্লাহ সে লোকটা হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি একদিন জিজ্ঞেস করলাম মাহফিলে যে আমরা কার উম্মত? কিছু বুড়ে মুসলমান কাল আমরা আল্লাহর উম্মত। আল্লাহর বলে উম্মত বলে। আরে সেই জন্য আল্লাহ পাক জানাই দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শ হলো আমার রাসূল। ওই ইন্নাল্লাযিনা আমানু এখন ঈমানের মধ্যে আছে, বিশ্বাসের মধ্যে আছে। বিশ্বাস করি মানি না। বর্তমান মুসলমান বিশ্বাস করে মানে না। এই বিশ্বাস করে মানে না, এর নাম হলো মুনাফিক। এর নাম কি? মুনাফিক। সম্মানিত ভাইগণ, তাহলে ওয়ারুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে বিশ্বাস থাকতে হবে যে আমার একদিন হিসাব হবে, আমার জীবনের, আমার কর্মের আমার একদিন হিসাব হবে। যে ব্যক্তির কাছে হারাম জিনিস পাওয়া যায়, যার পকেটে অন্যের হক পাওয়া যায়, বুঝতে হবে সেই ব্যক্তি আখিরাতে বিশ্বাস করে না। যার জবান দিয়ে মিথ্যে বের হয়, যার জবান দিয়ে মিথ্যে সাক্ষ্য বের হয়, যার হাত মিথ্যে রায় লেখে, যার হাত মিথ্যে ভাউচেল লেখে, বুঝতে হবে সে ব্যক্তি আখিরাতে বিশ্বাসী নয়। মুমিন তো সেই ব্যক্তি, আল্লাহর নবী দেখাই দিয়ে গেছেন যেটা হক নয় সেটা খাওয়া যাবে না। ফজরের নামাজ পড়ার পরে আল্লাহ রসুল ঘুরে বসলেন, তিনি একজন প্রেসিডেন্ট। মিথ্যে যদি হয়, সে মুসলমান যারা রসুলের আদর্শের বিরোধী রাজনীতি করো,
তোমরা বলো টিভি পেপারটা দেই। হ্যাঁ, সম্মানিত ভাইরা, মদিনার মসজিদে নববীতে দক্ষিণ পাশে নামাজ পড়তে হয়, এটাই ছিল কেবলা, এটা হলো কেবলা। আর পূর্ব পাশে ওয়াল ঘিসে নবীজির বাড়ি। নবীজির যে কয়েকজন স্ত্রী প্রত্যেকের আলাদা আলাদা বাড়ি। একটা বাড়ি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে তিনি থাকতেন। নবীজির সহধর্মিনীর মধ্যে একজন, তার তো বিদায় হয়ে গেছে মক্কি জীবনে, আর কুমারী ছিলেন একজন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, হাদিসের সবচাইতে বড় হাফেজা, কোরআনের হাফেজা। সাহাবায়ে কেরামগণ কোন হাদিসকে যাচাই করতে গিয়ে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়ে অনেক সময় বুঝিয়ে নিতেন, কোরআনের তাফসীর বুঝিয়ে নিতেন। সেটা সিস্টেম থাকা চাই। আন্দাজি কোনো পুরুষ ছেলেকে, যুবক পুরুষকে পড়াইতে গিয়ে কোনো বেপর্দা নারী পড়াবে, এটা বৈধ নয়। কিন্তু এখন আমি বৈধ বলিয়ে তো আমি এটাকে সম্পূর্ণ এড়ে যেতে পারি না, কারণ এমনভাবে জড়িত হয়ে গেছি। কারণ আমরা তো সেই পরিচালকের জায়গায় নাই, যে জায়গার থেকে এটা পরিচালনা হয় সেই জায়গায় আমরা নাই। সম্মানিত ভাইগণ, বাংলাদেশ হওয়ার পর থেকে, আগের কথা পরে, বাংলাদেশ হওয়ার পর থেকে শিক্ষা ব্যবস্থার সিলেবাস যারা তৈরি করেছে, বলেন তো এই লোকগুলো কি আসলে আল্লাহর আদর্শের অনুসারী ছিল? হ্যাঁ, হাদিস ছিল 40টা। এক সরকারের আমলে আসিয়া শিক্ষা ব্যবস্থার সংস্কার করতে গিয়া হাদিস পড়ার টাইম নেই, ছেলেদের সময় মেয়েদের সময় নষ্ট হয়, ওরা হাদিস কমে দিলে 10টা। রসুলের হাদিস পড়ার টাইম নেই, সম্পূর্ণ নাস্তিক যারা, ইসলাম বিদ্বেষী। এরপরে আরেকবার আসিয়া আরো কমে দিলে 10টা। তারপরের বার আসিয়া সবগুলো বাতিল, হাদিস নাই, পড়ার টাইম নেই, মোহাম্মদের জীবনে পড়ার টাইম নেই। শিক্ষা ব্যবস্থার সিলেবাস থেকে ইসলামকে আউট করে দিয়েছে। আজ পর্যন্ত যারা আছে এখনো ওই নাস্তিকেরাই বেশিরভাগ। এখন কিছুতে বইছে। যা হোক, নবীজি ঘুরে বসতেন, তা ফজর পড়ে ঘুরে বসলেন। চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, প্রেসিডেন্ট, একজন ডিলার, আজকে তো পেরাগত করি যে টিসিবির মাল দেয়, হুড়ে হুড়ি পড়ে। ওটা বাদ দিয়ে একটা দোকান নির্দিষ্ট করত, যার যখন ইচ্ছে আজ আমি যাবো না, কাল যাবো, ভিড় হতো না, আমারটা আমি নিয়ে আসবো। মাস শেষে হাজিরে হয় কারা নিচে কারা নেয় নাই, খাতায় হিসেব থাকতো। সেটা বাদ দিয়ে টিসিবির মাল দেয়। রাস্তার মহিলাপুর হুড়ে হুড়ি, কোনো জাত ভেদ নাই, ভাষার খেয়াও নাই, কার মাল কাই নিচ্ছে, কয়টা টাকার জন্যে, রৌদ্রে বসি থাকা। এগুলো ওই স্বৈর শাসকের আমলে করে গেছে, আজও এখনো পরিবর্তন হয় নাই। এখন কবে হবে জানি না। যা হোক, নবীজি ঘুরি বসলেন। চেয়ারম্যান হয় তো সহজ, মেম্বার হয় তো সহজ, মানুষের হক মারি গাও। রাসূল ঘুরি বসের সাথে এক লোক কিছু সদকার মাল নিয়ে এসে দিলেন। সেটা যাকাত না, সদকা। আল্লাহর নবী যদি যাকাতও কেউ ধরতে পারেন, কিন্তু ইয়েটা ছিল যে সদকার মাল, এখানেও সেই সদকা উল্লেখ আছে। এই মালটা নিয়ে এসে দিলেন। আরবিতে সদকা হলে যাকাত হতে পারে, নিয়ে এসে দিলেন। রাসূল বাড়িতে প্রবেশ করলেন না। এই ওয়ালটা তার বাড়ি, এটা দরজা। হজে যারা গেছেন তারা জানেন, তিনি যেখানে শায়িত আছেন ওইটাই তার বাড়ি। আল্লাহ নবী বাড়িতে প্রবেশ না করে মালগুলি গরিব মানুষের কাছে দেওয়া শুরু করে দিলেন। জোহরের নামাজ পর্যন্ত টাইম হয়ে গেল। আল্লাহ নবী জোহরের নামাজ পড়লেন।
আবার মাল থাকলে আসর পর্যন্ত বন্টন, আসর পরে আবার বন্টন করলেন, মাগরিবের নামাজ পড়ার পর আবার বন্টন শুরু করলেন। বন্টন শেষ করে দিয়ে আল্লাহর নবী এশার নামাজ পড়লেন। এশার নামাজ পড়ায়া বাড়িতে প্রবেশ করলেন। সেদিন ছিল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে থাকার রাত। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আয়েশা রে, সারাদিন মাল বন্টন করতে গিয়া খাবার কোনো সুযোগ পাই নাই, খিদে লাগছে, কি আছে তাড়াতাড়ি এনে দাও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ওগো আল্লাহর নবী, আপনাকে খিদে লাগছে আমি বুঝতে পারছি, কিন্তু আয়েশার কাছে আপনি খাইতে চান। আল্লাহর কসম করে বলতেছি, আয়েশার ঘরে আর আজকে পানি ছাড়া আর কোনো খাবার নাই। একজন চেয়ারম্যান মেম্বারের দায়িত্ব কত, এমপির দায়িত্ব কত, আর আজকে মুসলমান মারি খায়। মুসলমান আজকে অন্যের হক জোর করে অস্ত্র নিয়ে জোর করে খায়, তারা মুসলমান নয়। সেই জন্য ঈদের নামাজে বেরোজাদারদের, হারাম খোরদের ঈদের মাঠ আলাদা হওয়া দরকার। আলাদা নামাজ পড়ে তোমার হারাম খান, কাতারে ঢুকলে এক ঘুষি দিয়ে বের করে দেওয়া দরকার, বেরো হারাম খোর। কিন্তু কি করি, কম্বলের লোম বাইশ করে গেলে কম্বলে নাই, বুঝছেন না? হায়রে দুনিয়া। সম্মানিত ভাইগণ, পুলিশ আর্মি দিয়ে কন্ট্রোল হয় না, শেষ পর্যন্ত বিডিএ হল বিজিবি। কত বড় উপকার হল। এখন ওমার একটা, পুলিশ একটা, আর্মি একটা, তিনটে মিলিয়ে হইল র্যাব, যৌথ বাহিনী। এই তো র্যাব। ও মা, এমরা আসিয়ে আরো আয়না ঘর বানায়, হইলে দুটো। হ্যাঁ হ্যাঁ, সম্মানিত ভাইগণ, এখন প্রশ্ন হলো যে কোন লোক কি হঠাৎ করে যে পাওয়ারের চেয়ারে বসতে পারে না জনগণ বসায়? জনগণ বসায়। তাহলে দোষটা কি একলাই উইয়ারে না জনগণের? সেই জন্য একটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি যাকে ভোট দিবেন সে ব্যক্তি যদি ঠিকভাবে কাজ করে, দায়িত্ব পালন করে, তাহলে নেকির বোঝা নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে। সমপরিমাণ নেকির বোঝা নিয়ে ওই ভোটারেরা পিছনে দাঁড়াবে। আজ যদি হারাম খায়, খাইলে হয়, মাছ কিনে খেলে হয়, গোশ কিনে খেলে হয়, আর আপনি ভোটটা দিচ্ছেন, আপনি খানো নাই, হয়তো এক কাপ চা হয়েছে, চা পাতি নাই, নালি দিয়ে চা বানাইছে, রাইতত খাইছে, এটা আমরাও খাচ্ছি ছোটবেলায়। তো তখনকার মনে আছে কি চা গুলে কেন বা রং ওই রং, কিন্তু তিতে তিতে লাগে কেন বা নালি দিয়ে চা বানায় খাইছে, তখন আমরা বুঝি না। সমপরিমাণ মানুষের হক খেয়ে গোনার বোঝা মাথায় নিয়ে উঠবে, সমপরিমাণ গোনার বোঝা, সমপরিমাণ। ওর মাথার যদি এক মন হয়, এর মাথার কয় মন? এক মন। সমপরিমাণ গোনার বোঝা মাথায় নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে। ওর পিছনে লাইন ধরি, জোরে বলেন সুবহানাল্লাহ। এখন নাউযুবিল্লাহ বলেন, বাইরে যে আলহামদুলিল্লাহ বলেন। এই যে দুনিয়া, সম্মানিত ভাই, কষ্ট হয়। তাহলে রাসূল দেখাই দিয়ে গেলেন, বন্টন করতে গিয়া একটা চাউলের দানা মুখত দেওয়া যাবে না। এর নাম আখিরাতে বিশ্বাস। ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কাদরি খাইরিহি, কি ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভাগ্যের কথা তো বুঝেন না? তাকদীর ওয়াল বাসে বাদাল মাউত, মৌতের ব্যাপার।
সম্মানিত ভাইজান, এইটা হলো ইমানের সংজ্ঞা। এই বিষয়গুলি যার ঠিক আছে, 1 নম্বর। 2 নম্বর হলো আমলে সলে। আমলে সলে কোনটা? আল্লাহর দেওয়া আদেশ, একটা আছে ফরজ, একটা হলো ফরজে কিফায়া, তারপরে ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব। এইভাবে তো জিনিসটা ছোট হয়ে আসে না? ফরজ কোনটা? ফরজ কর্মগুলি যদি ঠিক থাকে আমলে চলে। ফরজ কি? ফরজ নামাজ। ফরজ কি? ফরজ জাকাত। জাকাত দেওয়া আমলে চলে। জাকাত দেওয়া কি? আমলে চলে। আর আমরা যে ফকির মিসকিনকে ইচ্ছে করি 2-4 টাকা দেই, এটা হলো আমল বিল খায়ের। ফরজ নামাজটা আমলে চলে, আর নফল নামাজটা আমল বিল খায়ের। বুঝছেন না? একটা লোক একটা ছেলে রাখছে, আগে আমরা চাকর করতাম গ্রাম ভাষায়, চাকর রাখছে। ওর কাজ হলো গরু বাইর করা, গরু ঘরে তোলা, গরু খোয়া, গরুর যত্ন নেওয়া, হাল দেওয়া, এগুলো ওর ফরজ। কিন্তু সন্ধ্যাবেলায় বাড়িওয়ালার একটা ছোট বাচ্চা আছে, ওটা একটু ছোট মানুষ, একটু ডিস্টার্ব করে, মায়ের কাজের ব্যাঘাত ঘটায়, ওইটা কোলক নিয়ে বেড়া, এর জন্য ফরজ না। ওটাকে একটু কোলে নিলে বাড়িওয়ালি, ওই মালিকের বাড়িওয়ালি স্ত্রী, ওই মালিকের স্ত্রী একটু কাজের সুযোগ ভালো পায়। এই বাচ্চাটা কোলে নিয়ে একটু খেলা দেওয়া, ধরি নিয়ে বেড়া, এটা হলো আমল বিল খায়ের। আর গরু বাইর করা, গরু ঘরক তোলা, গরু খাওয়া, গোসল করা, যত্ন দেওয়া, হাল বোয়া, এটা হলো আমলে চলে। এখন আমল বিল খায়ের করতে গিয়ে বাড়িওয়ালা ঘরত লাগছে আগুন, ওই পানি না ঢালিয়ে ওই ছাওয়া কলম ধরি আনন্দ করি বেড়াইতেছে। হ্যাঁ, আল্লাহর তো আদর্শ ভেঙ্গে চুরমার। আর আপনি টুপি দাড়ি পাঞ্জাবি পরিয়ে আল্লাহ দেখাইতেছেন, আল্লাহ তোমার এই না চললে কি, তাতে অসুবিধা কি? পাগড়ি তো বাঁধছি, তোমার এই না চলে, না চলুক, তো দাড়ি তো আছে। আমল বিল খায়ের দিয়ে জান্নাত পাওয়া যাবে না, আমলে সলেহ দিয়ে জান্নাত পাইতে হবে। আমলে সলেহ হলো যাকাত। এখন যাকাত দিবে কি? ওই হলো চান্দা তুলি খায়, নাই এরকম? হ্যাঁ, সম্মানিত ভাইগণ, চান্দা তুলি খায়। চান্দা খাওয়ার জন্য আরো ব্যস্ত। তাহলে যাকাতটা হলো আমলে চলে। এটা দিবেন কার কাছে? এটি 8টা খাত আছে, তার মধ্যে একটার কথা বলছি যে ওখানে আল্লাহ দোষ খোঁজা নিষেধ করছে, আর এখানে খুঁজতে বলছে কোন লোকটা অভাবের তাড়নায় তার পোশাক দেখিয়ে চেনা যাবে না, পোশাকটা ভালো আছে, তাই কোনদিন মানুষের কাছে অভাবের কথা প্রকাশ করে না। চেহারা দেখিয়ে বোঝা যায় না, কিন্তু অভাবে মরে, পেটে খিদে আছে, মেয়ে পড়াইতে পারে না, ছেলে পড়াইতে পারে না, সংসারে ঋণ আছে, কোনদিন মানুষের কাছে ব্যথাটা বলে না। এই লোকগুলো খুঁজে খুঁজে দেওয়া লাগবে ওই যে 25 টাকা, হাজারে 25 টাকা। হ্যাঁ, হাজারে কত? 1250। হ্যাঁ, শতকরা না, 1025 টাকা, শতকরা 2.5 টাকা, শতকরা মাত্র 2.5 টাকা। তাতে বাংলাদেশের হিসেবে আজকে বাংলাদেশে যদি যাকাত ঠিক মতো আদায় হয়, তাহলে বাংলাদেশের অর্থনীতিতে যারা হিসাব মানে করে, মোটামুটি একটা হিসাব বের করছে 30,000 কোটি টাকা হয়। 8ম জাতীয় সংসদে একজন মন্ত্রীকে জিজ্ঞেস করেছিল, যিনি এই যে ত্রাণ মন্ত্রী, অভাবী লোক কতগুলো, বলছিল যে 16 লাখের মতো হইতে পারে, 16-17 লাখ হইতে পারে, এটা বলছিল। তাহলে 16,30,000 কোটি টাকা এটা যদি বন্টন করে দেওয়া যায়, তাদের বাড়ি নাই, কত বাচ্চা
ডাস্টবিনের মধ্যে গিয়ে মাও নাই বাপ নাই। কয়েকদিন আগে ফেসবুকে একটা লোক বারবার মানুষের বিভিন্ন দেখায়, নিজের ছবিটা কোনোদিন দেখাইল না। এই লোকটা দেখাইল একটা বাচ্চা, মাদ্রাসার একটা পাঞ্জাবি পরা, বাপ মা মরি গেছে, দাদির কাছে না নানির কাছে থাকতো, নানিও মরি গেছে, খাওয়াইকে ডাস্টবিনের মধ্যে সকালবেলা গিয়ে বিস্কুটের প্যাকেটগুলো খুঁজে খুঁজে দেখতেছে ওখানে বিস্কুট পাওয়া যায় কিনা, ওইটা খুঁজে খাচ্ছে। এ যে ওখানে ক্যামেরা, ওই লোকটা কিন্তু নিজের ছবিটা দেখায় না কোনোদিন, ওই দেখাইল। আহা, তাহলে এদেরকে হিসেব করলে দেখা যায় নিম্ন 18 লক্ষ টাকা একটাল করে লোকের মাথায় পড়ে। এক বছরে 18 লক্ষ টাকা। তাহলে এটা দিয়ে জায়গা বাড়ি কিনতে পারতো, ভবিষ্যতে এই লোকটা আবার জাকাত দেওয়ার উপযোগী হয়ে যেত। ইসলামের জাকাত ব্যবস্থা মানুষকে পুনর্বাসন করে, আর মানবরচিত সুদী ব্যবস্থা মানুষকে শোষণ করে। সম্মানিত ভাইরা, আপনারা একটু চিন্তা করে দেখুন, এই জাকাত ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে গিয়ে সামনে কি লড়াই আছে না নাই? প্রতিবন্ধকতা, বাধা। জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করতে চায়। আপনারা দেখুন, যতই খসড়ায় ততই মূল কথাটা বেড়ায়, যতই খসড়ায়। একদল 3 লক্ষ টাকা দিয়ে একটা ইফতার অনুষ্ঠান করছে, করিয়ে পেয়েছে এই ইফতার অনুষ্ঠান আমার বলে 3 লক্ষ টাকা খরচ হইল। আজ আরেক দল কি পেয়েছে বলে এরা টাকা পাই কোনটা, বুঝেন নাই? কবার যে মূল কথাটা বেড়ে আসে। একটা রিক্সাওয়ালাও যারা কোরআনী আইন চায়, একটা লেবার, দিন মজুর, কাঠমিস্ত্রি, প্রত্যেক মাসে তাদের ইনকাম থেকে 50-100 টাকা নিম্ন দেয়। দিয়ে এটা হিসাবটা কিভাবে হয়, যে ওয়ার্ডের ইউনিটে আছে, ইউনিটের যে টাকাটা আদায় হলো এটা আবার ভাগ হয়। একটা অংশ ওদের নিজস্ব খরচ, ওদের দিয়ে নিজস্ব খরচের জন্য, আর বাকি অংশটা মূল জায়গায় জমা দেওয়ার জন্য। সেই জন্য তো তিনি বলছিলেন যে আমাদের ব্যাংক হলো প্রত্যেকটা মানুষের পকেট, আমার কর্মীর পকেট। তাহলে ইসলামী আইন যারা চায় তারা কষ্টের টাকা দিয়ে এটাকে পার্টিকে আস্তে আস্তে সামনের দিকে আগানোর জন্য টাকা দেয়। আর যারা আল্লাহর আইন চায় না তারা লুটতারাজ করি খায়, তাদেরকে দিলে তারা আরো লুটতারাজ করি খায়। সম্মানিত ভাইগণ, তাহলে খুঁজে খুঁজে দিতে হবে। তাহলে এর মধ্যে আমার মনে হয় একটা লোক, এক শ্রেণীর লোক আপনাদের চোখে পড়ে কিন্তু বুঝতে পারেন না। যে লোকটার পোশাক ভালো আছে চিনতে পারেন না, পেটে খিদে আছে, অভাব কাউকে বলে না, এই লোকগুলি আপনাদের চোখে আছে। সেই লোকটা কে বলতে পারেন আপনারা? জোরে বলুন। হ্যাঁ, আরো জোরে বলেন। মুয়াজ্জিন ইমাম। মুয়াজ্জিনের বেতন, হায় হায়, এক এক মসজিদের কমিটি যে লোকের পিছনে নামাজ পড়ে তাকে দিয়ে পেশাবখানা সাফ করি নেন। যে বক্তা দিলে আপনারা যার পিছনে ইক্তেদা করেন তাকে দিয়ে আপনি পেশাব করি আসলেন, ওইটা ঢিলে করে ফেলাইলেন। এই দিন নামাজের পরে ইমামতি করার পরে ফির ওগলে যায় আপনার মুখ সাফ করে। গ্রাম্য ভাষায় বলি দিলাম, কি সাফ করে? জোরে বলুন। হ্যাঁ, আমাকে একদিন এক লোক বলতেছি ঈদের পরে, হুজুর জাকাতের কিছু টাকা উঠতেছে, দেখেন তো কোনো লোক জাকাত নেয়নি না, আপনার সামনে তো ঘুরতেছে। বলে কে? বলে তো মুয়াজ্জিন। কালকে একটা সৌদি আরব থেকে একটা পাঞ্জাবি আনিয়ে দিয়েছি, কি সুন্দর একটা দামি পাঞ্জাবি, ওই গান দিয়ে নামাজ পড়ায়, কিন্তু বেতন প্রায় ১,৫০০ টাকা। কি বদের বদ দিয়ে পোশাক দেখি চিনে যাবে না। আহা, এইরকম লোককে খুঁজে খুঁজে খুঁজতে যাইলে কিভাবে খুঁজবেন? হাঁকা বুঝে কবে তাকে একটা লোক কবে তাকে সহজে
ওর সাথে তো মিশতে হবে, ওর সাথে উঠে বসা করতে হবে, ওকে না হলে একদিন পান খাওয়াইতে হবে। সুখ দুঃখের আলাপ করতে গিয়ে আপনি ওর কাছাকাছি ভিতরে ঢুকে যাবেন, বুঝছেন না? মনে কিছু নেন না। আমি মাহফিল করি যখন শেষের দিকে জাগিয়ে আসিতে না ড্রাইভারের যাতে ঘুম না ধরে, অনেক সময় নর্মাল কথাগুলো আলোচনা করি, মানে যেগুলো পাওয়া যাবার না, যেগুলো নোংরা কথা কয়া ওকে একটু ঘুমোর থেকে তাজা রাখি ওর ভিতরে ঢুকি, দেখিতে ভ্যার 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 করে সবগুলো কয়। একদিন এক ড্রাইভার আলাপ করতে করতে শেষ পর্যন্ত দেখি ওই দেহ ব্যবসার মহিলাকে উবে, ও বাবা, আমাকে আরো মনে করছে যে হুজুরও বুঝি যাইনি, ওই ভ্যার ভ্যার করি কয়। সেই দেখি আর বিয়ে কার নেই না, মাঝে মাঝে ফোন দিয়ে হুজুর আর আমার নেন না, মনে মনে করেন আরো, বুঝছেন না? তাহলে একজন মানুষের ভিতরে ঢুকতে গেলে কত কাছাকাছি হলে যে লোকটার অভাবটা কি। আহা, সম্মানিত ভাই, মুয়াজ্জিন কি দিয়ে ইফতার করলো, তার বাড়ির খরচ আছে না নাই, মাসে 1 কেজি গোশ কিনতে পারলো কিনা। সেই জন্য মসজিদ কমিটি যাদের বিবেক নাই, ইমাম মুয়াজ্জিনকে সঠিকভাবে বেতন দেওয়া, তারা জালেম, এদেরকে মসজিদ কমিটিতে রাখা ঠিক হবে না। তাই বলে আমার মসজিদ নয়, এটা বাদ দিয়ে, এটা আমার মসজিদ তো বলা যায় না, যেহেতু এখানে আসি ওই জন্য বললাম আর কি, আমারে গিয়ে মসজিদ দাও, বুঝছেন না? আইরে দুনিয়া, মসজিদ কমিটির লোক মসজিদের ক্যাশ গনে ইয়ের কাছে জমা আছে, বড় অর্থশালী লোক, আর তাই রোজা থাকে না। কারণ ধনী মানুষের জন্য রোজা কি আর খরচ, ওটা গরিব মানুষের জন্য খরচ। তাহলে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা রাসূল চালু করতে গিয়ে কম ত্যাগের প্রয়োজন হয়েছিল, যুদ্ধ করতে হয়েছিল, বদর, বহু খন্দক, কত যুদ্ধ করিয়ে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করে দিয়ে গেছে। এই জন্য নবীজি বিদায়ের পরে এই আদর্শগুলি যাদের ভিতরে নাই, কোরআনের আদর্শগুলি যাদের ভিতরে নাই, যারা মানে না, আল্লাহর দরবারে নবীজি কিয়ামতের দিন কেস করবেন। ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কাওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। হে আল্লাহ, এই কোরআনী আইন প্রতিষ্ঠিত করতে গিয়া আমার দান মোবারক, আমার দাঁত ভেঙে দিয়েছে কাফেরেরা, বাড়ি থেকে তাড়াই দিয়েছে, কত সাহাবীকে খুন করেছে, গুম করেছে, বড় নারী ধর্ষিত হয়েছে। অনেক কষ্টের বিনিময় কোরআনের এই আইন প্রতিষ্ঠিত করে দিয়ে আসছি। বিদায় হজে তার সাক্ষী দিচ্ছে বিদায় হজ। আয় আল্লাহ, এই আইনগুলি যারা অমান্য করেছে, মানে নাই, গুরুত্ব দেয় নাই, মানুষেরটাকে গুরুত্ব দিয়েছে, মানুষেরটাকে রাষ্ট্রীয়ভাবে সাপোর্ট করেছে, ওদের বিরুদ্ধে আমি আজ তোমার দরবারে বিচার চাই। ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কাওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ নবী কেস করে দিলেন। এই কেস থেকে তারাই বাঁচবে, প্রতিষ্ঠিত থাক আর না থাক, পক্ষে জীবন বাজি রেখে লড়াই করেছে, এরা বাঁচবে। কিন্তু যারা বিপক্ষে ছিল, যতই নামাজ কালাম করুক, ওর বিরুদ্ধে তো আল্লাহর আদালতে রসুলের মামলা হয়ে যাবে, রসুল মামলা করে দিবেন। সম্মানিত ভাইগণ, আমরা ছোট থাকার থেকে শুনতাম, আমি যখন কেবল হাফিজি করি, 1-2 পারা কায়দা, বাম পাড়া বসি 1-2 পাড়ার হাফেজ, ছোট্ট মানুষ আমি তখন নাগেশ্বরীতে ছোট্ট একটা করে আমরা দেখতাম, এই যে হ্যান্ডেলের মতো লাগাই দিত, বড় পোস্টারও নাই, তাফসির মাহফিল। তখন বুঝতাম না তাফসির মাহফিল কাজ করে, ছোট মানুষ আমরা। মাজহারউদ্দিন সাহেব, মরহুম মাজহারউদ্দিন, পিরোজপুর বক্তা, হাফেজ মাজহারউদ্দিন, বিখ্যাত আলেমে দ্বীন,
বক্তব্য দিতে গেলে উত্তর মনায় না, কিন্তু সাধারণ লোকের কাছে ভালো লাগে না। ওনার আলোচনা বিজ্ঞানসম্মত কোরআন আলোচনা, উনি মারা গেছে, এটি শুনতাম। তারপরে এটাকে বিশ্ব নন্দিত কণ্ঠ তার মুখের প্রাচীর। তারপরে হাফেজ আব্দুল্লাহ ইবনে কাসেম, অন্ধ মানুষ, বগুড়া। আমি একদিন এই পীরগাছায় বক্তব্য দিতে গিয়ে দিনের বেলা এত শীত, জাম্পার গা দিয়ে তখন মোটরসাইকেল চালাই, যাই জাম্পার খুলছি তো লোকগুলি হাসে, 16টা জাম্পার গা দিয়ে গেছি, তো লোকগুলি হাসে। তা আমি বক্তব্য দিয়ে নেতারা মঞ্চে মানবরসি ডাইনের 5 গোলামেরা, কারণ অন্ধ মানুষ বক্তব্য দিতেছে, এমন বক্তব্য বলছে, আজকে ক্ষমতায় আছো, তোমাদের ফুলের মালা, তোমরা মানবরসি ডাইনের পানি করো, আরাম খাও, তোমরা ক্ষমতার থেকে নামলে তোমাদের জুতের মালা দেওয়ার লোক পাওয়া যাবে না, তোমাদের গালে একটু জুতের মালা। আমি চিন্তা করলাম যে বাপরে বাপ ধরে নাকি, কানা মানুষ, অন্ধ মানুষ তো। আমার মাঝে মাঝে ওনার সালাম দিলেই, আমার ওস্তাদ হাফেজ আব্দুল কাদের মরহুম নাগেশ্বরী, আপনি 20 বছর আগে একদিন সালাম দিয়ে কথা বলে গেছেন, 20 বছর পরে যে একদিন সালাম দিবেন, নাম ধরি ডাকে, ভাই আব্দুর রহমান, আপনি এতদিন পরে দেখা হলো। তাদের এত স্মৃতি শক্তি, তখন শুনতাম। আর আজকে তাফসির করতে গিয়ে, তাফসিরের বাস্তবায়ন করতে গিয়ে যে পক্ষে যারা ছিল, যুবক, ছোট বাচ্চা, ওহো সম্মানিত ভাইগণ, রাজশাহী ভার্সিটিতে কোরআনের পক্ষে থাকতে গিয়ে হারাম খাবে না, অবৈধ রাস্তায় যাবে না, অবৈধ চাহিদা পূরণ করবে না, নামাজ পড়বে। একজন মানুষ, যুবক, তাকে মাথায় চোট দিয়ে হারাম ঘোরেরা, যারা অবৈধ রাস্তায় চাহিদা পূরণ করতে রাজি, গাঁজাখোর, হারামখোর, নোমানি, তাকে বিদায় করে দিল। নোমানিকে মাথায় চোট দিয়ে বিদায় করে দিয়েছে। কি চেহারা! বাড়ি হলো আপনার জামালপুর, মমিন, সাবেক মমিন জামালপুর। বাবা হইল আলেম পাস, মা তার সহপাঠী ভাইয়েরা নিয়ে গেছে। তার অপরাধ কি? রুমের ভিতরে ঢুকিয়ে তার মাথায় চোটাইছে। অপরাধ কি? অপরাধ হারাম খেতে রাজি না, হালালের পরিবেশ গড়াইতে হবে, কোরআনের পক্ষে নামাজ কালাম পড়ে, এটাই তার অপরাধ। আস্তে আস্তে সব বাড়ি ভাইয়েরা তার মায়ের কাছে, বাবার কাছে লাশ যখন নিয়ে গেল, মা দুঃখিনী, বাবা নোমানির মাথার কাছে বসেছে, নিজের বোন বসেছে, বাপ বসেছে। বাপটা ছিল সাদা মার্কা মানুষ, সাদা মনের মানুষ, আলেম পাস। মা দুঃখিনী তার কাটা জায়গাটায় হাত দিয়ে সত্যায়, বাবারে বড় আশা ছিল, তুমি বড় হয়ে চাকরি করে লেখাপড়া শেষ করে আমাদেরকে তুমি পাখির ডানার মতো মেলিয়ে দিবে, তোমার রহমতের ডানায় আমরা বসবাস করবো শেষ বয়সে। বাবারে সে তার হলো না, কোরআন বিরোধীরা তোমাকে বিদায় করে দিয়েছে। এই ঘাড়ের মধ্যে যে চোট দিয়েছে, এই জায়গাটা সত্যায় আর কাঁদে। সম্মানিত ভাইগণ, অপরাধ কি ছিল? অপরাধ হলো কোরআনী আইন প্রতিষ্ঠিত করতে চাওয়া। মা বলছে, বাবারে তোমার উপর আমাদের কোনো আর দাবি নাই, তুমি তো চলে গেলা। আখিরাতের ময়দানে শুনছিলাম শহীদেরা যখন আল্লাহর দরবারে হাজির হবে, রক্তাক্ত কাটা দেহ, ক্ষতবিক্ষত দেহ নিয়ে আল্লাহর দরবারে উঠবে। বাবারে তুমি যখন আল্লাহ জিজ্ঞেস করবে, নোমানি তোমার এই অবস্থাটা কেন? তুমি বিস্তারিত ঘটনা বলতে গিয়া আমি তোমার মা বাবা একটু পাশে দাঁড়িয়ে থাকবো। ওই সময় জবাব দিতে গিয়া তোমার কাছে একটাই দাবি, আল্লাহর কাছে বলে দিও, আল্লাহ গো, ওই যে আমার মা হয় আর বাবা হয়,
ছেলে, গর্ভে ধারণ করা ছেলেকে চোট দিয়েছে মাথায়। মা তারে বিদায় দিচ্ছে আর হাত বোলাচ্ছে, বোন হাত বোলাচ্ছে, বাবা শিওরের কাছে বসে কান্দে। সম্মানিত ভাইগণ, এই যুবকদের রক্ত শুধু একজন নয়। এই পাঠানপাড়ে লজিং ছিল মনসুর, নাগেশ্বরী থানা, কালীগঞ্জ, রায়গঞ্জ। মনসুর কার বাড়ি কেটে পড়তো? মনসুর। আপনার এই দেউতির বাড়ি, এই গণেশপুরে মসজিদ যখন হয়নি, আমার বড় ভাই হাফেজ আব্দুল সালাম ইমামতি করতো, তার হাত ধরে আমি আসছি, তার অনুপস্থিতিতে নামাজ পড়াইতাম। ওই পরিস্থিতিটা এখানে ছিল বিধায় কিছু লোক আমাকে এখানে নিয়ে আসছে। ওইখানে একজন ছেলে, মেপুরে বাড়ি, কি দমদমে ফর্সা, শিবির করত। কি নাম জানো? হ্যাঁ, হাদি। কি ফর্সা দমদমে চেহারা। আপনার জাহাজ কোম্পানিতে টোটায় আসছে। এই গণেশপুরে 5 ওয়াক্ত নামাজ পড়তে এখানে লজিং থাকতো। অপরাধ কি? আহা, আজকে যুবকদের জীবনের বিনিময়, রক্তের বিনিময়। বগুড়ে আমি গেছিলাম মাহফিলে, আইজুল হক কলেজের ছাত্র অনেক, তো তার মধ্যে একটা। ওই গ্রামে গিয়ে শুনি ছেলেটা এখন কলেজ থেকে বাইরে হয়ে যাবে, রেজাল্টের অপেক্ষায় শুধু আছে, মাস্টার্সে। এই অবস্থায় তাকে চোটায়া দুনিয়ার থেকে বিদায় করে দিল। জানাজার সময় মা দুঃখিনী 10-এর সামনে আসিয়ে ছেলের কাফনের কাছে, মাথার কাছে দাঁড়ায়া হাত ধরায়া বলছে, বাবা, দুনিয়ায় আর কোনোদিন দেখা হবে না, শেষ, আর কোনোদিন আসবে না। আশা ছিল তুমি বড় হয়ে আমাকে, একমাত্র ছেলে, তোমার বাবা নাই, তুমি আমাকে ইনকাম করে খাওয়াইবা। আজ তোমাকে বিদায় করে দিয়েছে ইসলাম বিদ্বেষীরা। বাবারে যাও, আমার কোনো দাবি তোমার কাছে নাই, তুমি তো চলে যাচ্ছ। হাসরের ময়দানে যখন আল্লাহ আদালতে দাঁড়াইবা, আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করবে ক্ষতবিক্ষত দেহের ব্যাপারে, এই ঘটনাগুলি জিজ্ঞাসা করবে। তখন আমি আল্লাহর আদালতে তোমার সার্টিফিকেটগুলি আমি আল্লাহর সামনে তোমার হাতে দিব। সম্মানিত ভাইগণ, এইভাবে কত আয়না ঘরের হিসাব কয়েকদিন আগেও শুনলাম, মেশিন লাগা থাকে, 20টা আঙ্গুলে মেশিন লাগা, নগের শিবির মেশিন লাগা, সিমটি দিয়ে ধরা, আর সুইচ দিয়ে একবারে 20টা আঙ্গুলের শিবি উগড়ে ফেলা। সম্মানিত ভাইগণ, এই কোরআনের রাজ কায়েম করার জন্য, কোরআনের অর্থনীতি, বিচার নীতি প্রতিষ্ঠিত করার জন্য যারা ছিল, আছে, তাদের সামনের সারি। আহা, আপনারা জানেন মিঠেপুকুরের একজন ভালো আলেম, নামটা ভুলে গেছি, না আতাউর হামিদি, সেটা তারপরে আরেকজনের তার ছেলেকে প্রতিবন্ধী বানায় ফেলছে চোটায়া, বিছানায় পায়খানা করতো। মা বাবা মরানা কি জানি নাম, হ্যাঁ, বিছানায় পায়খানা, আর কথা বলতে পারে নাই। কোন জায়গায় যেন ঘাড়ের চোটায়া, মাথার চোটায়া, কথা বলার শক্তি, হাতের শক্তি, পা, এগুলো অবশ্য হয়ে গেছে। বিছানায় পায়খানা পেশাব করতো, বাঁচি আছে কিনা আমি জানি না। মা বাবা মিলে সাফ করতো, এখনো যে কি অবস্থা আল্লাহ জানে। তাহলে বাপের কত বড় ধৈর্য। আজকে 20শে রমজান আপনাকে প্রতিজ্ঞা করতে হবে। আজকে বাংলাদেশে আমার অনেক তথ্য জানা আছে, সবগুলো বলবো না পরিবেশের কারণে। আবারও স্বৈরশাসক প্রতিষ্ঠিত করার পক্ষে বড় বড় শক্তিধর ব্যক্তিরা ব্যস্ত হয়ে পড়েছে। এগুলো সব তথ্য বলতে পারবো না, বলা যাবে না, বুঝছেন না? সজাগ থাকতে হবে। আজকে মহারাষ্ট্রে
একজন ড্রাইভারকে গাড়ি থেকে মুসলমান হওয়ার কারণে বাইক করিয়ে চোটায়া তার রক্ত দিয়ে হুলিয়ে ফেলতেছে। তারপরে আপনার মসজিদ ভেঙে দিচ্ছে। ভারত বলে কোন ধর্মের উপরে আঘাত করে না, ফিলিস্তিনে মুসলমানদের উপরে নির্যাতন। মুসলমান কেমনে ঘুমায়, কেমনে ঘুমায়? সম্মানিত হয়ে যাবে। জাকাতের টাকা, ব্যক্তিগত টাকা রেডি রাখবেন। ঈদের পরে হয়তো কোনো সুযোগ পেলে আমি আপনাদের বলবো, আমরা ফিলিস্তিনের জন্য কিছু সাহায্যের ব্যবস্থা করবো। আল্লাহ রেডি রাখবেন। সম্মানিত ভাই বোন, তাহলে এই সমাজ প্রতিষ্ঠিত করার ব্যাপারে যারা স্বৈর শাসকের সময় গা ঢাকা দিয়ে খালি নামাজ কালাম করতেন আর নিজকে বাঁচার জন্য অরাজনৈতিক পরহেজগার পরিচয় দিতেন, ঝুঁকিপূর্ণ সময় আপনি পিছিয়ে ছিলেন, তারপরেও আমি বলতে চাই এখনো সময় আছে। এখনো যারা কোরআনের পক্ষের অনুসারী তাদের কাছে আপনি এখনো সারিতে দাঁড়ান, এখনো সময় আছে। কার কারণে এগুলো করবেন? আমাদের এখানে নামাজ পড়ছিল পরশু দিনও, আমাদের কাছে পড়ছিল এই মাদ্রাসায় আলামিন ব্যবসায়ী সমিতির ধর্মীয় সম্পাদক সাবেক, আমার আগে ছিল, আমি 3 বের থেকে আসি। এখন কালকে পরশু দিন আমি দেখলাম মোটরসাইকেল দিয়ে নামলো, কালকে তাবরাত নামাজের আগে শুনি মারা গেছে। বিশ্বাস করতে পারিনি। বলছি যে ভালো করে তথ্য কালেকশন করো। হাফিজ ভাই পরে শুনে এসে আমাকে বললো যে হ্যাঁ মারা গেছে। কিসের দুনিয়া? এই আলামিনকে তাফসিরের মাহফিলে, স্টেজে, ইফতারিতে, ইফতার নিয়ে দৌড়ে দৌড়ি যত জায়গায় দিনই অনুষ্ঠান হয় ও এমনিতে পাওয়া যেত। তার জীবন আল্লাহ যেন কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। এখানে নামাজ পড়ে তো আমার অনুপস্থিতিতে মসজিদের প্রথম দিকে আব্দুল গফুর ভাই ডাঙ্গিপা আজকে বার্ধক্য আঘাত করে বিছানায় শোয়া ফেলছে। মাঝে মাঝে কথা বলে, মাঝে মাঝে বলে না। আমি দেখতে গেছিলাম, জিজ্ঞেস করলাম ভাই কেমন আছেন? কথা বলতে পারে না, তাও বলছে আলহামদুলিল্লাহ ভালো আছে। ওহো, আপনার দোয়া করেন আল্লাহ যেন তাকে যখন নিবেন ইমানের সাথে যেন নেন। সম্মানিত ভাই, কিসের জন্য এই দুনিয়া? কার মহব্বত করতেছে? আপনি ভাবতেছেন আপনি চলে গেলে আপনার ছেলের কি হবে? তাহলে ওর ছেলের কি হবে? যারা জেলখানায় গুম হয়েছে, খুন হয়েছে, তার ছেলের কি হবে? আপনাকে সজাগ থাকতে হবে। এই রমজান মাস প্রতিজ্ঞা নিতে হবে, আমরা বাকি জীবনটা কোরআনের পক্ষে জীবন দিয়ে, অর্থ দিয়ে, কয়টা জিনিস, জীবন এবং সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই মুমিনদের জান আর মাল আল্লাহ খরিদ করে নিয়েছেন, জান্নাত দিবেন এই বিনিময়। সম্মানিত ভাইগণ, মানুষের ঈমান দেখেন। রঙ্গিলা রসুল লেখছিল ভারতের এক হিন্দু। সব হিন্দু খারাপ তা আমি বলবো না, আমরা তাদের ধর্ম না মানতে পারি, কিন্তু হিন্দুদের মধ্যেও বিবেকবান লোক কিছু আছে। এই বইটি লেখছিল কে জানেন? স্বামী সদানন্দ। স্বামী সদানন্দ লেখছিল রঙ্গিলা রসুল। এটি লেখার পরে কেউ কিছু বলার সাহস পায় না। আব্দুর রশিদ নামে একজন মাদ্রাসার ছাত্র যা বলছিল, মা সর্বপ্রথম মায়ের কাছে গেছে, মা আমি বিদায় নিচ্ছি, নেওয়ার জন্য তোমার কাছে আসছি মা। আমার রসুলের বিরুদ্ধে বই লেখছে স্বামী সদানন্দ, আমি তাকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য আমি যাব তরবারি নিয়া। মাগো
জীবনে আর দেখা হবে কি না, তুমি আমারে মাফ করে দিও, আমার জন্য দোয়া করিও, আমি যেন এই কাজটা করতে পারি। মা তার জড়ায় ধরে বলছে, বাবা তুমি যে কাজ করতে যাচ্ছ আমি ভালো করে বুঝতেছি তুমি আর আমার কাছে ফিরিবা না, তোমাকে আল্লাহ যেন এই কাজ করার তৌফিক দেয়। তারপরে তো তুমি চলে যাবা হাসরের ময়দানে আল্লাহর দরবারে, আমি তোমার মা, আল্লাহকে একটু পরিচয় করাই দিও যে আমার মা। এরপরে গেছে ওস্তাদের কাছে, হুজুর আমি আপনার কাছে পড়ছি, বিদায় নেওয়ার জন্য আসছি। কি বাবা, কিসের বিদায়? রঙ্গিরা রসুল লেখছে স্বামী সদানন্দ, আমি তোমার কাছে আপনার কাছে আসছি, আর কোনোদিন পড়তে আসবো না মনে হচ্ছে, আপনি আমাকে বিদায় দেন, আমি সেই কাফেরের কল্লা বিচ্ছেদ করব। হুজুর থেকে জড়ায় ধরে বলছে, বাবা রে জীবনে বহু ছাত্র পড়াইছি, তুমি যে কাজ করতে যাচ্ছ তুমি তো শহীদ হয়ে যাবা, আখিরাতের ময়দানে আমাকে ভুলিও না। এরপরে তরবারি নিয়া, ফুলের মালা নিয়া স্বামী সদানন্দর কাছে গেছে, আমি আপনার কাছে আসছি, আপনি বইটার লেখক? বলে হ্যাঁ। সবাই মালা পড়ায় নিয়ে এসে মানুষ দিয়ে পড়ায় দেয়, আমি নিজ হাতে মালাটা পড়ায় দেওয়ার জন্য আসছি। উনি ছিল চেয়ারে বসা, ওই আহাম কাফের। মালাটা পড়ায় দিতে গিয়া গলায় দিয়ে খপ করে ছুরিটা বের করে কল্লাটা বিচ্ছেদ করে হাতে তুলে নিয়েছে। এইভাবে ধরে আসে কোর্ট কাছারিতে, পুলিশ এসে ধরে নিয়ে গিয়া বিচারালয় যখন দাঁড় করাইছি, আমাদের দেশের একজনকে বলা হয় বাংলার বাঘ, কি নাম? শেরে বাংলা ফজলুল হক। ইতিহাস খোঁজেন, এই লোকটা গেছে, বাবারে আমি তোমার পক্ষে ওকালতি করব, তুমি শুধু বলবা আজ আমি এ কাজে করছি, তারা সাক্ষী কে, এই কথাটা শুধু বলবা কোর্টে, যা করা দরকার সেটা আমি বলবো। শেরে বাংলা ফজলুল হক, ফজলুল হক। ওই যুবক বলছে, চাচা এই কথা আমি বলতে পারবো না, আমি গত রাত্রে স্বপ্নে দেখতেছি আল্লাহ রসুল এসে আমাকে কোলে তুলে নিয়েছে, আর বলছে সিদ্ধান্তের উপর অটল থাকিও, আমি তোমাকে আখিরাতে সুপারিশ করব। নবীজি আমাকে কোলে তুলে নিয়ে চুমু দিচ্ছে, এটা আমি স্বপ্নে দেখছি চাচা, এই কথা আমি মিথ্যে বলতে পারবো না। স্বামী সদানন্দর কল্লাটা বিচ্ছেদ করে দিয়েছে। সম্মানিত ভাইগণ, এই জন্য রমজান মাস কিসের জন্য জীবনের মায়া করবেন, তাই বলে অন্যায় করবেন, অন্যায় ভাবে ইসলাম প্রচার করে বেড়াবেন তা আমি বলি নাই। বিশ্ব নন্দিত কণ্ঠ, তার সাথী সঙ্গী কত নেতৃবৃন্দকে অন্যায়ভাবে বিদায় করে দিয়েছে। তারা ফাঁসির মঞ্চে ঝোলার আগেও বলছে অনিয়ম করিয়েন না, অনিয়ম করে যাবে না, আইনি লড়াই চালিয়ে যাইতে হবে, নিয়মের মধ্যেই থাকতে হবে। কোন নবী রাসূল অনিয়ম করে ইসলাম প্রচার করেন নাই। সম্মানিত ভাইরা, এই জন্য কবি বলছেন, ঘুমন্তে কাজা করেছি ফজর, তখনও জাগিনি যখন যখন, খেলায় খেলায় কেটেছি আসর, মাগরিবের আজ শুনি আজান, জামাতে শামিল হও রে এখনো, জামাতে আছে রে স্থান, এখনো স্থান আছে। সম্মানিত ভাইগণ, এই জন্য যাকাতের টাকা আপনারা, আপনাদের বলাই কষ্ট আমাদের এখানে একজন লোক আছেন, এই বলাই কষ্ট এই ওয়ার্ডের দায়িত্বশীল সভাপতি, কতগুলো বলা যাবে না, মানে মুই তো করার বাংলা মুখে যদি শিখেন খুব চাপের মধ্যে থাকি আমি।
আপনারা ভাবিয়েন না খুব ভালো জায়গায় আছে, খুব চাপের উপরে থাকে। আমি একটা লোককে পরিচয় করে দিচ্ছি, জাকাতের টাকাটা ওখানে দিবেন, নিশ্চয় আপনাদের টাকাটা আমি নিশ্চিতভাবে বলতে পারি জায়গা মতো ব্যয় হবে। হাফিজ ভাই একটু দাঁড়ান দেখি, আমি শুধু এতটুকু পরিচয় দিলাম, বাকি পরিচয় দেওয়া সম্ভব না আমার। অনেকে দিবেন, বসেন, সম্মানিত হয়ে যাবে। আজকে এই টাকাটা পরিশোধ করবো, ওটা অবশ্য প্রত্যেক দিন খাতায় লেখা, সেদিন 1200 টাকা দিচ্ছে, এটা পরিশোধ করার টাকা নেই। দয়া করে এই যে ক্যামেরার টাকাটা 2-1টা লোক 400-500 করে দিলে হয়ে যায়, 2-1000 টাকা হলে আরো 1 মাস চলে, ওটা দেন। আর ইফতারের যে টাকাটা আপনাদের কাছে চাইছি, নিজে নিজে ধরিয়ে আসবেন। আজকে কোনো পার্টির ইফতার না, আপনাদের মুক্তাদিদের। তা সবাই যদি নানা কিছু নিয়ে আসেন তা ওটা কেমন, সেই জন্য টাকা চাইছি। তা মোটামুটি কিছু হয়েছে, রেডি করাইছি। আপনাদের কারো কিছু দেওয়ার থাকলে নামাজের পরে এখানে দিবেন ইফতারির জন্য। আর আপনাদের ইফতারির দাওয়াত থাকলো, ইফতারির দাওয়াত। আর আগামী শুক্রবার জুমাতুল বেদা, আপনাদের কাছে এখানকার যে খাদেম দায়িত্বশীল আছেন, মুয়াজ্জিন খাদেম, আমি শুনতে প্রত্যেক ঈদে আপনাদের কাছে বিদায় অর্থাৎ জুমাতুল বেদায় কিছু উপহার, এদের জন্য টাকা, একটু বোনাস উপহার কর্তৃপক্ষ আমাদের দেন, কিন্তু আপনারা প্রতি ঈদে দেন, 2 ঈদে। আগামী শুক্রবার আপনারা ওদের জন্য নামাজের পরে এখানে দিবেন। আর আজকে ইফতারির জন্য দিবেন, তাই বলে কটুয়ের বেশি কম করেন না, কিন্তু কর্তৃপক্ষ ভুল বুঝবে। আর আপনারা প্রতিজ্ঞা করুন, আল্লাহ যেন আমাদেরকে বাকি জীবনে কোরআনের রাজ কায়েম করার জন্য, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করার জন্য, এটা গোটা দেশকে বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ যেন ওই সারিতে আমাকেও কবুল করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।